বন্ধুরা, মন্দিরটার সৌন্দর্যটা দেখো, দেখার মতন সব। বদ্রীমা ঘাটির মন্দির, মা বদ্রী। আরেকটা অপূর্ব জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। মর্নিং সকালবেলায় ভোর 4টে বাজে এখন। সব কারুকার্য দেখো, এক একটা ঠাকুরের এক একটা অবতার। মা কালীর কত অবতার, সেগুলো দেখো বন্ধুরা, এক এক করে দেখাচ্ছি আমি। এই দেখো এক অবতার, এইখানে দেখো আরেকটা অবতার, এই দেখো আরেকটা অবতার, ছিন্নমস্তক। আরও আছে বন্ধুরা, আরেকটা ঢাকানো আছে, দেখা যাচ্ছে না, তাও দেখানোর চেষ্টা করছি আমি। এই দেখো, অরিজিনাল কালী। এই একটা রূপ, এই দেখো একটা রূপ। মন্দিরটা বড় মন্দির, খুব বড় মন্দির। ভিউসগুলো দেখো, ছোট 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 ছোট। ওইখানে যজ্ঞ করা হয় মন্দিরের। আর চারিদিক দিয়ে তার কাটা দিয়ে ঘেরা বন্ধুরা। যদি কেউ পশু পাখি চলে আসে, ওই দেখো বড় তার, ওই পাশ থেকে পাহাড়ের মধ্যে তো। এই দেখো আরেকটা মার রূপ, এই যে আরেকটা রূপ বন্ধুরা। এই দেখো আরেকটা রূপ, 108টা রূপ আছে এখানে মায়ের। এই যে আরেকটা রূপ, আর এই রূপগুলো দেখা যায় না, সব হয়ে গেছে। এই যে একটা কালী রূপ মা, দেখো। সকালবেলায় দিনটা পুরো ভালো হয়ে যাবে দেখে, যা কারুকার্য করা, ছোট ছোট কাজ করা। মন্দিরের ভিউগুলো দেখো। আর ওইদিকে যাইতে পারছি না, অন্ধকার আছে। বদ্রীমা মন্দির, উপরের কারুকার্যগুলো দেখো, দারুণ কাজ করা, দারুণ। এই দেখো বন্ধুরা, কারুকার্যটা দেখো খালি। কারুকার্যটা দেখো, এটাও দেখো। গণেশ ঠাকুর সানাই বাজাচ্ছে।